নমস্কার। গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম গত 2019-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপি 18টি লোকসভা আসন জিতেছিল ঠিকই, কিন্তু দেখতে গেলে সেবার লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 33টি লোকসভা আসনের মধ্যে 18টি লোকসভা আসন জিতেছিল। কারণ গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে শেষ দফার ভোটের আগে যখন কলকাতাতে একটি রোড শো করেছিলেন বিজেপি নেতা অমিত শাহ, ঠিক তখনই বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। যে ঘটনাটি বিজেপি ঘটাক কিংবা না ঘটাক, সম্পূর্ণ দায়টা বিজেপির ওপর গিয়ে পড়েছিল। কারণ সেবার যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল তখন তৃণমূল পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে এই খবরটা, মানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা যে বিজেপি ঘটিয়েছে, এটা জনগণকে খুব ভালো করে খাওয়াতে পেরেছিল। তাই শেষ দফাতে সেবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যে 9টি লোকসভা আসনে ভোট হয়েছিল তার একটি আসনও বিজেপি জিততে পারেনি। এবার কথা হচ্ছে 2024-এর লোকসভা ভোটের আগে থেকে যেভাবে কখনো জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পড়ে মাথা ফাটিয়ে ফেলছেন, কখনো জানতে পারা যাচ্ছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নাকি উগ্রপন্থীরা হামলা করতে পারে, আবার কখনো জানতে পারা যাচ্ছে তৃণমূল নেতা কুণাল ঘোষ তৃণমূল দল ছাড়তে চলেছেন, আবার এই সম্প্রতি যেটা জানতে পারা যাচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোস নাকি রাজভবনে একজন অস্থায়ী মহিলা কর্মীর সাথে শ্লীলতাহানি করেছে। এই ঘটনা সামনে আসতে না আসতেই এবার যেটা জানতে পারা যাচ্ছে সন্দেশখালিতে মহিলাদের সাথে যে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের গুন্ডা মস্তান নেতারা, সেই বিষয়ে তৃণমূল একটি স্ট্রিং অপারেশন কাণ্ডের ভিডিও সামনে এনেছে এবং পুরো ঘটনাটা কি তৃণমূল বিজেপির তৈরি করা একটা পরিকল্পনা মাফিক ঘটনা বলে দাবি করছে। তখন কথা হচ্ছে এই 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল এর পরে ঠিক কেমন হতে পারে। এখন কথা হচ্ছে এই সমস্ত ঘটনাগুলি যখন সামনে এসেছে তখন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 2 দফাতে 6টি লোকসভা আসনে ভোট হয়ে গিয়েছে। এরপরে যেটা বলার তা হলো, ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলের সময়কালে যেভাবে একের পর এক তৃণমূলের অপকর্ম, দুর্নীতি, পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোটে সাধারণ জনগণকে ভোট দিতে না দেওয়া, চাকরি চুরি, চাকরি দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল হয়ে যাওয়া, রেশনের চাল চুরি, গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি নানান যে দুর্নীতি সামনে এসেছে, তারপরে যখন এই 2024-এর লোকসভা ভোট হতে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই সমস্ত বিষয়গুলিকে পর্যালোচনা করেই কিন্তু তারা এবার লোকসভা ভোটে ভোটটা দেবেন। কিন্তু কথা হচ্ছে এখন তৃণমূল যখন এই বিভিন্ন ঘটনাগুলি পরিকল্পনা মাফিক ঘটাচ্ছে এবং যে ঘটনাগুলিকে যখন সামনে তৃণমূল আনছে তখন পরিষ্কার করেই বুঝতে পারা যাচ্ছে যে আদতে সেই ঘটনা ঘটেছে কি ঘটেনি। যেমন সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে তৃণমূল যে স্ট্রিং অপারেশন ভিডিও সামনে এনেছে, এই ঘটনাটি যে তৃণমূল একটা পরিকল্পনা মাফিক সবটা করেছে সেটা কিন্তু ভিডিও দেখেই জানতে পারা যাচ্ছে যে হয়তো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে হয়তো এই স্ট্রিং অপারেশনের ভিডিওর কথা যেটা বলছে সেটা তৈরি করা হয়েছে। এবার 2024-এর লোকসভা ভোটে যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আগের তৃণমূলের করা বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতির বিষয়গুলিকে সামনে রেখে ভোট দেন, তাহলে পশ্চিমবঙ্গে বাকি থাকা যে 36টি লোকসভা আসন আছে সেই 36টি লোকসভা আসনের মধ্যে 10টি লোকসভা আসনেও তৃণমূলের এগিয়ে থাকার কোনো সম্ভাবনা থাকছে না। যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তৃণমূলের করা বিভিন্ন দুর্নীতি বিষয়গুলিকে দেখে ভোট দেন তাহলে কিন্তু এটাই সম্ভাব্য ফলাফল। কিন্তু
যদি এমনটা হয় যেটা 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় দেখা গিয়েছিল, তখনও তৃণমূলের বিভিন্ন দুর্নীতি অপকর্ম সামনে এসেছিল, কিন্তু যেই মুহূর্তে তৎকালীন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার খবর সামনে চলে এলো, তখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সহানুভূতিতে গলে গিয়ে সেই তৃণমূল দলকেই কিন্তু ভোট দিল। আর এখন 2024-এর লোকসভা ভোটের আগে ঠিক তৃণমূল আবারও সেই একই কায়দাতে বিভিন্ন এমন ঘটনা সামনে নিয়ে আসছে, যে ঘটনাগুলি কার্যত তৃণমূল এটাই চাইছে যে তারা যে এতদিন বিভিন্ন অপকর্ম দুর্নীতি এই সমস্ত কিছু করেছে, সেই ঘটনাগুলি চাপা পড়ে যাক এবং সাধারণ জনগণ সব কিছু ভুলে গিয়ে আমাদেরকেই ভোট দিক। যদি সেই ভাবনার ফাঁদে পা দিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ পশ্চিমবঙ্গে বাকি থাকা 36টি লোকসভা আসনে ভোট দেন, তাহলে সেই সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা এই মুহূর্তে কোনোভাবেই বলা সম্ভব নয়। কিন্তু তা না হয়ে যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সমস্ত বিবেচনা, তাদের বোধ বুদ্ধি যা কিছু এতদিন দেখেছে, সেই সমস্ত কিছুকে পর্যালোচনা করে যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবার লোকসভা ভোটে ভোট দিয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে 6টি লোকসভা আসনে ভোট হয়েছে, সেই 6টি লোকসভা আসনে তো বিজেপি এগিয়ে থাকছেই, পাশাপাশি পশ্চিমবঙ্গে বাকি থাকা যে 36টি লোকসভা আসনে এখনও ভোট গ্রহণ হয়নি, এই 36টি লোকসভা আসনের মধ্যে সিংহভাগ আসনে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে। অন্যদিকে তৃণমূল হয়তো সেই 10 থেকে 11টি মতো লোকসভা আসনই জিততে পারে বলে মনে করা হচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। এই সম্ভাব্য ফলাফলের বিষয়ে আপনাদের যদি কিছু মতামত দেওয়ার থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।